আমাদের বিদ্যালয়গুলি এমপিওভুক্ত করতে হবে। ডক্টর দীপুমণি তিনি বলেছিল আমাদের বিদ্যালয়গুলি পাবলিক টয়লেটের ন্যায়। তা আমরা এই বাংলাদেশে এই বৈষম্য রাখতে চাই না যে আমাদের বিদ্যালয়দেরকে নিম্নভাবে আলোচনা সমালোচনা করছে। আর আমরা এই জন্য আসছি যে আমাদের বিদ্যালয়গুলো এমনভাবে আমরা আন্দোলন করব, এমনভাবে সমাবেশ করব যে আমাদের বিদ্যালয়গুলি এমপিওভুক্তি করে দেন। আর আমার সবচেয়ে বড় কথা যে আমরা প্রতিবন্ধী নিয়ে কাজ করে, আমিও একজন শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধীদের ব্যথা প্রতিবন্ধীরাই বোঝে, কিন্তু আমাদের বিদ্যালয় থেকে বেতন ভাতা ইত্যাদি থেকে আমাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। দীর্ঘ 22টি আন্দোলন আমরা করেছি, এই যে 23তম আন্দোলন চলছে। তা আমাদের একটা অঙ্গীকার, আমরা প্রতিজ্ঞা করেছি আমরা প্রয়োজনে মাঠে কাফনের কাপড় নিয়ে নামবো, আমরা মাঠ ছাড়বো না, আমাদের ন্যায্য দাবি আমরা